হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড স্পেশাল ব্লগ। আজকের ভিডিওটা কেন এত স্পেশাল সেটাই আমি তোমাদের এবার বলবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দিনটা ছিল 9ই জুন, ওই দিন ছিল আমার জন্মদিন। তাই প্রতি বছরের মতো এবছরও জন্মদিনের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি যাচ্ছি চাকলা ধামে, লোকনাথ বাবার মন্দিরে। আর আশেপাশের রাস্তাগুলো দেখো কি সুন্দর, গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগে আমার জায়গাটা। আর এতটা রাস্তা আস্তে আস্তে আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, তাই জন্য মন্দিরে ঢোকার কিছুটা আগে দাঁড়িয়ে চুলটা একটু ঠিক করে নিলাম। তো আবার আমি রেডি হয়ে মন্দিরের দিকে রওনা হয়ে গেলাম। তো দেখো বন্ধুরা, আমি মন্দিরের মধ্যে পুজোর ডালা নিয়ে ঢুকে পড়লাম। আর আমি ওখান থেকে কিছু কিনিনি, সব আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। ফুলের মালা, ফল, মিষ্টি সবকিছুই আমাদের এখান থেকে কিনে নিয়ে গেছিলাম। শুধু ফুলের মালাটা বাড়িতেই হাতে বানানো। আর এবারে মন্দিরটা ফাঁকাই ছিল। আগের বছর অনেক ভিড় ছিল, তাই অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। আর এবছর পুরোই ফাঁকা, তাই যাওয়ার সাথে সাথেই পুজোটা দিয়ে নিতে পারলাম। আর বাবার গলায় সবার উপরে যে মালাটা ছিল ওটাই আমরা বাড়ি থেকে গেঁথে নিয়ে গেছিলাম। আর এটা হলো ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জায়গা। পুজো দেওয়ার পর সবাই এখানে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালায়। আর ওই সময় চলছিল বাবার ভোগ আরতি, তাই জন্য বাবার মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করে নিয়ে তারপরে ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। আসলে আমি ছোট থেকেই লোকনাথ বাবার ভক্ত, তাই জন্য বাবার মন্দিরে গেলে আমি চোখের জল আর ধরে রাখতে পারি না। আর প্রতি বছর এই দিনটাতে বাবা আমায় টানে বলেই যেতে পারি বাবার ধামে। আসলে আমি এটা বিশ্বাস করি, যে কোনো ধামে বা তীর্থস্থানে ঈশ্বর যদি না চায় তাহলে যাওয়া হয় না। তোমরা কারা কারা আমার সাথে একমত সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই ভোগ আরতি হওয়ার পরেই শুরু হয় বাবার ভোগ প্রসাদ বিতরণ। তাই আমি আর দেরি না করেই চলে গেলাম বাবার ভোগ প্রসাদ গ্রহণ করতে। ভোগ প্রসাদে অনেক কিছুই ছিল, খিচুড়ি ছিল, একটা তরকারি ছিল, কিন্তু আমি এখানে পোলাও আর আলুর দমটাই নিয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস, সেটার ভিডিও তোলা হয়নি। তো চলো এবার মন্দির চত্বরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই মনোরম পরিবেশ, গেলেই যেন মনটা ভালো হয়ে যায়। তো মন্দির চত্বরটা ঘুরে দেখার পরে একটু বসলাম। আর এখানে দেখো একটা মালা নিয়ে এসেছিলাম। বাবার ভোগ আরতির পর বাবার গলা থেকে যত মালা থাকে সেগুলো খুলে ফেলে দিয়ে আবার নতুন করে বাবাকে মালা পরানো হয়। তো সেই মালা থেকেই দুটো মালা নিয়ে এসেছিলাম, একটা অপরাজিতা ফুলের, একটা রজনীগন্ধা ফুলের। তো দেখো অপরাজিতা ফুলের মালাটার কি অবস্থা করলো। যতবারই মালাটা তুলে রাখছি ততবারই ও মুখে করে নামিয়ে নিয়ে মালাটা খাচ্ছে, তাই জন্য ওকেই পুরো মালাটা দিয়ে দিলাম খেতে। ওকে বাধাও দিইনি, কারণ কে বলতে পারে কখন কার রূপে ঈশ্বর বিরাজ করেন। আর বাইরে এত গরম ছিল, তাই আবার বাবার মন্দিরের ভেতরে এসে বসলাম। আর এখানে দেখো বাবার ভোগ আরতির পর বাবাকে আবার নতুন করে বস্ত্র পরানো হচ্ছে, সাদা ধুতি আর সাথে পদ্ম ফুলের মালা। দেখে যেন চোখটা জুড়িয়ে গেল, তাই আর চোখ সরাতে পারলাম না। তাই দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। জীবনের স্পেশাল দিনগুলো আরো স্পেশাল হয়ে যায় যদি ঈশ্বরের আশীর্বাদের হাতটা মাথার উপর থাকে আর প্রিয় মানুষটা পাশে থাকে। তো চলো তোমাদের আর একটা মজার জিনিস দেখাই। এই দেখো এখানে একটা ছোট্ট কিউট বিড়াল প্রণামী বক্সের উপরে উঠে ঘুমিয়ে পড়েছে। আর বাইরের গাছটাতে দেখো কত কাঁঠাল হয়েছে, যেন গাছের পাতার থেকে কাঁঠাল বেশি। তো সারা দিনটা বেশ ভালোই কাটলো। এখন আমি বাড়ির দিকে রওনা হলাম। আর ওই অপরাজিতা ফুলের সাথে একটা রজনীগন্ধা ফুলের মালাও নিয়ে নিয়েছিলাম। তো ওটাই এখন নিয়ে যাচ্ছি আমাদের গাড়িটাতে পরাবো বলে। আসলে জন্মদিন মানেই হই হুল্লোড়, মজা, সবার সাথে এনজয় করা, এগুলো ঠিক এখন আর ভালো লাগে না। এখন জন্মদিনটা এইভাবে কাটানোটাই বেশি ভালো লাগে। আসলে যত বয়স বাড়ছে তত মানুষ চিনতে শিখেছি, তাই চেষ্টা করি মুখোশধারী মানুষগুলোর থেকে যতটা পারা যায় দূরে থাকার। আর আমার বাইকে করে লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। আমাদের বাইক নেই, আমাদের একটা স্কুটি আছে। তো এটাই হলো আমাদের পক্ষীরাজ ঘোড়া। যখনই মনে হয় তখনই বেরিয়ে পড়ি দুজনে মিলে। অনেক সময় তো কোথায় যাবো সেটা ঠিক করেই বেরোই না, যেখানে ইচ্ছা হয় সেখানেই চলে যাই। আর এই দেখো এত গরম পড়ে গেছিল, একটু আমের আইসক্রিম খেয়ে নিলাম দুজনে মিলে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। তো বাই।